পেয়ে গেছি খুশির খবর পেয়ে গেছি। আরে একদম নাই সময়। মনোরমতি তুমি এই নাও ধরো। এইগুলো আবার কি এনেছো? আরে আরো বেশি করে আনতাম, একা আসবো বলে নিয়ে আসতে পারলাম না সব। কলির এখন শরীরের যা অবস্থা, ওর তো বেশি বেশি করে এখন পুষ্টি দরকার। আর আমার বৌমাটারও তো শরীর খারাপ, ওরও তো এখন একটুখানি দুধ ফল বেশি করে খেতে হবে। এ নাও ধরো। দেখেছো তো, একদম না বলবে না কিন্তু, আমি খুব রাগ করব। তুমি বসো না এখানে। এই গুগলি বসো নাকি, আমি এগুলো রেখে দিয়ে আসছি। আমি বসছি, আগে তুমি বসো তো। এই সময় খুব সাবধানে থাকতে হয়, একদম ভারী জিনিস তুলবে না, আর খুব ভালো করে খাওয়া দাওয়া করবে, একদম সাবধানে থাকবে, সিঁড়ি ভাঙবে না একদম। মনোরমাদি, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমাদেরকে ভুল বুঝেছিলাম। যে পরিবার আমাদের কলি দিদির এত বড় উপকার করতে পারে, তারা কখনো আমার মেয়ের ক্ষতি চাইতে পারে? সম্পর্কের এই সামান্য অঙ্কটাও আমি বুঝতে পারিনি মনোরমাদি। আচ্ছা মিতুল, বিপদের সময় এরকম অনেকেই অনেক কিছু বলে ফেলে, এসব কি মাথায় রাখতে আছে? সত্যি তুমি আমার গোটা পরিবারটাকে বাঁচালে। না না, আমি কিছু বাঁচাইনি। যদি বাঁচিয়ে থাকেন তাহলে আমি যে মন্দিরে পুজো দিই সেই মন্দিরের পুরোহিত। তিনি সাক্ষাৎ ধন্বন্তরী, জীবন মৃত্যু ওনার পায়ের ভৃত্য। তাই তাহলে আমাদেরও একদিন নিয়ে চলো না ওই মন্দিরে। কলি দিদি গুগলি দুজনে গিয়ে আশীর্বাদ নিয়ে আসুক। মানে এরকম মানুষের সাক্ষাৎ পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার না? নিশ্চয়ই নিয়ে যাব। আমার বৌমা একটু সুস্থ হয়ে যাক, তাহলে সবাই মিলে একসঙ্গে যাওয়াও হবে, ঘোরাও হবে। কিন্তু সোহাগ মা, তুমি কি ঠিক করে খাবার দাবারগুলো খাচ্ছো? ওষুধটা খাচ্ছ তো? হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না, সঞ্চয়ন আমাকে দেখিয়ে দিয়ে গেছে, আমি ঠিক সময় মতো খেয়ে। চিন্তা করবো না বললে কি আর হয়? তোমার যা ভুলো মন, সেই যে সেদিন বাড়ি থেকে চলে এলে চিরুনি সিঁদুর সব তো ফেলে রেখে এসেছিলে, আমি সব এই ব্যাগের মধ্যে গুছিয়ে এনেছি, এ নাও। ও মা, আপনি আবার এই কষ্ট করে কেন নিয়ে আসতে গেলেন? মা মেয়ের জন্য এইটুকু করবে, এতে আবার কষ্টের কি আছে? আর শোনো, তোমাকেও বলছি, এখন কিন্তু খুব সাবধানে থাকতে হবে, একদম দৌড়োদৌড়ি হুটোপাটি করা যাবে না, আর শরীরের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। আর যখন যা ইচ্ছা হচ্ছে সেটাও কিন্তু খাওয়া যাবে না, সাবধানে থাকতে হবে। দুজনকেই বেশি বেশি করে খেতে হবে। আর কলি দিদি, বাচ্চাদের মতো জেদ করছো কেন? হ্যাঁ অর্কদা, তোমার বউকে একটু বোঝাও না। তুমি চিন্তা করো না, আমি এখানে বসে আছি তো, সব না খেলে উঠতেই দেবো না। হ্যাঁ। আর গুগলি, তুমি খাবারটা না খেয়ে মুখের মধ্যে টোপলা করে নিয়ে বসে আছো কেন? টোপলা করে বসে আছে দেখি। গেল মুখের খাবারটা, গেল এক্ষুনি। এতটা খাবার দিচ্ছি, সব যেন শেষ হয় গুগলি, কিচ্ছু যেন পড়ে না থাকে থালায়, বলে দিলাম আমি। আর ভালো লাগছে না মিতুল মা, খেলাম তো, তুই কতটা দিয়েছিস, তুই দেখেছিস এত খাই আমি। না খাস না, কিন্তু এখন থেকে খেতে হবে গুগলি। তুই দেখেছিস নিজের শরীরটার দিকে একবার, কতটা দুর্বল হয়ে গেছিস তুই? সবটা যেন শেষ হয়, আমি কোনো কথা শুনতে চাই না কিন্তু। এই গুগলি, তোর কত বড় বিপদ গেল বলতো? তোর শরীর ঠিক রাখতে হবে না? চুপচাপ খা। দেখ দাদা ভাই, গুগলি না হয় বিপদ থেকে উঠেছে, ওর শরীরটা উইক, ওকে তুই বেশি করে খাও, কিন্তু আমি আর খেতে পাচ্ছি না। কলি দিদি, তোমাকে এর থেকে আরো বেশি করে খেতে হবে। আচ্ছা, তোমার মধ্যে যে নতুন একটা প্রাণ বড় হচ্ছে, সে খেয়াল আছে তো? তুমি যদি ঠিকঠাক করে না খাওয়া দাওয়া করো, সে কোথা থেকে জোর পাবে? আর সে যদি জোর না পায়, তাহলে সারা বাড়ি জুড়ে হামা দিয়ে কে বেড়াবে? নিজের কথা না ভাবলেও তার কথা ভেবে অন্তত ঠিকঠাক খাওয়া দাওয়াটা করতে হবে, বুঝেছো? তোমার সাথে কথায় কে পারে বলো তো মিতুল? তুমি জানো যে কাকে কিভাবে মানাতে হয়। মিতুল মা, আমি আর পারছি না। এই গুগলি, একদম ঘ্যান ঘ্যান করবি না, সবটা শেষ কর। তোর খাওয়া হলে বাকিদের সবার খাবার তৈরি করতে হবে, সে খেয়াল আছে তোর? ও সরো দিদি, তাড়াতাড়ি তৈরি করো না সবার খাবার। এরকম ভাবে টিসে টিসে খাওয়ালে না, তুই বুঝবি কেমন লাগে। থাম তো, খালি পাকা পাকা কথা। গুগলি, গুগলি কি হলো? গুগলি, গুগলি কি হয়েছে মা? আবার বমি পাচ্ছে নাকি? হ্যাঁ রে, এই কলি, তোমার আমার কলি, কলি দিদি কি হলো? বুঝতে পারছি না। কি হচ্ছে? একটু বেশি নিয়ে নিয়ে ওর করে দিদি। ওঠো 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 ওঠো, ওঠো সাবধানে ওঠো। ওঠো। কি হলো বলো তো? গুগলি, গুগলি, কি হলো? গুগলি, 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 কলি, কলি দিদি, কলি, গুগলি, 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 এই কলি, কি হলো বলো তো? বলে বাবা, এই কোন বিপদের সামনে দাঁড় করালে তুমি আমাকে? বারবার যে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না।
আমাদের সাথে কেন এরকম হয় বলো তো? মিতুল অস্থির হয়ে না, সঞ্চয় আসো, ওকে দেখুক। ওই তো সঞ্চয় চলে এসছে। আচ্ছা, এটা খাবার কতক্ষণ পরে হয়েছে? ওরা মানে খাচ্ছিল, খেতে খেতে হঠাৎ করে বমি পেলো নাকি বুঝতে পারলাম না, তারপর মাথা ঘুরিয়ে তারপরেই। আচ্ছা সঞ্চয়ন, কলির আবার এরকম গুগলির মতো প্রবলেম কেন শুরু হলো বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে মিষ্টি পিসির ক্ষেত্রে এই সময়টা এটা হতেই পারে, মানে প্রেগনেন্সির সময় একটা ভমিটিং টেন্ডেন্সি থাকতেই পারে, কিন্তু তার জন্য এতক্ষণ অজ্ঞান হয়ে কেন আছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আর গুগলিরই বা কি হলো? হাসপাতালে তো ডাক্তারবাবু বললেন ওষুধ খেলে ও ঠিক হয়ে যাবে, তাহলে আবার কেন হলো বলো তো? আমি কিছু বুঝতে পারছি না সঞ্চয়ন। কলি দিদি, কলি, হঠাৎ করে আমার কি হলো? বলছি এখন কিরকম বোধ করছো কলি? একটু জলাম্বু খাবে? আর কি হয়ে গেল বলো তো হঠাৎ করে? জানি না, আমি তো খাবার খাচ্ছিলাম, হঠাৎ করে এত বমি পেল আর মাথাটা কি যন্ত্রণা করছিল, তারপরে সবকিছু ব্ল্যাক আউট হয়ে গেল। গুগলি মা, গুগলি মা, কেমন আছিস এখন মা? কি হয়েছিল বলতো তখন? শুধু তোদের সবার শব্দ শুনতে পাচ্ছিলাম, আর তারপরে সেগুলো কেমন মিলিয়ে গেল, আস্তে আস্তে সব অন্ধকার হয়ে গেল, সব শান্ত হয়ে গেল, তারপরে আর কিছু মনে নেই মিতুল মা। এ তো সেই একই সিমটম, দুজনের ক্ষেত্রেই একই সিমটম। মানে তুমি কি বলতে চাইছো? দেখুন, আমি শিওর নই, কিন্তু যা লক্ষণ দেখছি এটা তো সেই ফুড পয়জনের। দুজনের একসাথে ফুড পয়জন, এটা কি করে সম্ভব? কিন্তু কলির ফুড পয়জন কি করে হবে বলতো? না, আমি বলছি সঞ্চয়ন, মানে গুগলিরই বা আবার কেন হলো? আচ্ছা সোহাগ, তোমরা দুজনেই কি কোনোভাবে একই খাবার খেয়েছিলে? বাড়ির খাবার ছাড়া তো আর কিছু খাইনি। হ্যাঁ, আর আমি নিজের হাতে দুজনের খাবার বানিয়েছি, আমি কোনো মশলাও দিইনি। আচ্ছা কলি দিদি, তুমি একটু মনে করে দেখো তো, ওই সময়ের মধ্যে তোমরা দুজন কি অন্য কোনো খাবার খেয়েছিলে? আমি তো বাইরের কোনো খাবার খাইনি। তাহলে তাহলে ফুড পয়জন কি করে হতে পারে? বাড়ির খাবার খেয়ে কি দুজনের ফুড পয়জন হলো? সঞ্চয়ন, বলছি তুমি যেমন করে ওকে দুজনকে সুস্থ করে দাও। আর শোনো না, বলছি যে এই ফুড পয়জনিং এর জন্য কলির প্রেগনেন্সিতে কোনো প্রবলেম আসবে না তো? না, আমি চেষ্টা করছি যাতে কারোর কিছু না হয়, আর আমি কয়েকটা ওষুধ বলবো, সেগুলো একটু ইমিডিয়েটলি আনানোর ব্যবস্থা করলে ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আমাকে একটা পেন আর পেপার দিতে পারবেন? হ্যাঁ অলকা, ওই ড্রয়ারটাতে আছে, দেখো। সঞ্চয়, তুমি ওষুধের নামটা আমাকে লিখে দাও, আমি নিয়ে আসছি। সঞ্চয়ন, তুমি আমাকে দাও, আমি নিয়ে আসছি। না দাদা ভাই, তুমি চিন্তা করো না, আমি নিয়ে চলে আসবো। সঞ্চয়ন এসেছে? হ্যাঁ, সঞ্চয় এসেছে, আর এখানে কলিদি আর গুগলির জন্য কিছু ওষুধের নাম লিখে দিয়েছে। আমি যাচ্ছি, গিয়ে নিয়ে আসছি। আরে তুমি কেন যাচ্ছ? দাও আমাকে, দাও, আমি নিয়ে আসছি। না শুভ, আমি যাব ওষুধের দোকানে, আমি দেখতে চাই এগুলো কিসের ওষুধ, আর তারপরেই কলিদি আর গুগলি এগুলো খাবে। মানে মানে তা কিছুই নয় শুভ, কেন আমি গেলে ক্ষতি কি? না দেখো অলকা, প্রশ্নটা লাভ ক্ষতির হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে তুমি কি ওষুধগুলো নিয়ে কারোর উপর সন্দেহ করছো? এদিকে তাকাও, কারোর উপর সন্দেহ করছো তুমি? কাউকে সন্দেহ করছি না শুভ, বাদ দাও আমাকে। দাঁড়াও, দেখো অলকা, তুমি তো আমার স্ত্রী, কিন্তু আমি খুব ভালো করেছি, তুমি কোনো কারণে এটা করছো, কোন কারণ? শুভ, আমি পরে তোমাকে সব কিছু বুঝিয়ে বলবো, কিন্তু এখন আমার যাওয়াটা জরুরি। শুভ, অলকা, আমার কথাটা শোনো, তুমি কি সঞ্চয়নকে সন্দেহ করছো? শুভ, আমি তো কারোর নাম করিনি, আর যদি সন্দেহের কথাই বলতে হয় তাহলে আমার সন্দেহের লিস্টে একজন নেই,
অনেকেই আছে। তুমি আবার শুরু করলে? শুরু আমি করিনি শুভ, শুরু আমি করিনি, তবে এর শেষ আমি দেখেই ছাড়ব। আমি দেখতে চাই যে গুগলি বারবার কেন অসুস্থ হচ্ছে, আর ওর ব্লাডে বিষ এলো কোথা থেকে, কি এমন হয়েছে ওর যার জন্য এই বাড়িতে আসার পরেও সমস্যাটা কিছুতেই কমছে না। সেটা তো আমারও প্রশ্ন। এতদিন ধরে নানান কারণে গুগলির অসুস্থতার জন্য তুমি সঞ্চয়ন এবং ওর বাড়ির লোকেদের ওপর সন্দেহ করছো, কিন্তু একবার ভেবে দেখো তো, গুগলি তাহলে এই বাড়িতে এসে কি করে অসুস্থ হলো, আর তার সাথে সাথে কলি বা কি করে অসুস্থ হলো? অলকা, আমার কথাটা শোনো, ঠান্ডা মাথায় ভাবো। সমস্যাটা সঞ্চয়ন এবং ওর বাড়িতে নয়, সমস্যাটা অন্য জায়গায়, আর সেটাকে অ্যাড্রেস না করে তুমি সঞ্চয়ন এবং ওর বাড়ির লোকেদের ওপর শুধু শুধু টার্গেট করছো। অলকা, তোমার মনে আছে তুমি আমাকে একটা কথা বলেছিলে, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কোনোদিন মেশাতে নেই। তুমি সেটাই করছো, তুমি ভুল করছো অলকা। এরকম শুধু শুধু কারোর উপর সন্দেহ করলে, কারোর উপর আঙুল তুললে প্রবলেমটা কিন্তু তোমারই হবে, সেটা ভুলে যাও না। ওষুধটা আমি আনছি। শুভ তো নিজেই ওষুধের দোকানে চলে গেল, আর যেভাবে ও রিয়াক্ট করলো, সঞ্চয়নকে কোনোভাবেই ও সন্দেহের লিস্টে ধরতেই চায় না। কিন্তু আমি তো এত সহজে সঞ্চয়নকে ক্লিন চিট দিতে পারবো না। সঞ্চয়নের আগে স্ত্রীও এইভাবেই মারা গেছিল। কেন আগের জনেরও কি এইভাবেই ফুড পয়জনিং হতো? কি হচ্ছে এটা? কে করছে সব? জানতে তো আমায় হবে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কেন বারবার এরকম হচ্ছে। বলে বাবা, অনেকদিন পরে বাড়িতে একটা খুশির খবর এসেছে, আর কোনো ভয় অন্ধকার এসে যেন সবকিছু ঢেকে না দেয়। কলি দিদি, আমার গুগলি, কলি দিদির সন্তান, এই বাড়ির সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, এইটুকুই তো চাইছি আমি, বলো। অসীমাদি ফোন করছে। অসীমাদি এখন কেন ফোন করছে? গুগলির ব্যাপারে কি কিছু জানতে পারলো? অলকাকে কিছু বললো? হ্যালো অসীমাদি, একটা দরকারে তোমাকে ফোন করলাম। একজন অপরাধীর স্কেচ করতে হবে, খুব আর্জেন্ট। ও এখনই আসতে হবে? আসলে কলি দিদি, গুগলির শরীর খুব খারাপ, ওদেরকে এই অবস্থায় রেখে আমি বাইরে কাজ করতে পারবো না। সেটা আমি বুঝতে পারছি মিতুল, কিন্তু ব্যাপারটা কি বলতো, এই অপরাধীর বিষয়ে সেরকম বিশেষ কিচ্ছু জানা যায়নি। যতটুকু ইনফরমেশন পাওয়া গেছে সেটা দিয়ে তুমি ছাড়া এই স্কেচ আর অন্য কেউ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি বয়ান বিবরণ সমস্ত কিছু রেকর্ড করিয়ে রাখো, আমি আসছি। ওকে মিতুল। ম্যাডাম, কাগজগুলো। হ্যাঁ দাও। অসীমাদি। হ্যাঁ মিতুল, এসো, তোমার জন্যই ওয়েট করছিলাম। গুগলির শরীর কেমন আছে এখন? অলকা ম্যাডাম তো বলছিলেন ঠিক হয়ে গেছে, কি হলো বলো তো আবার গুগলির? অনেক কিছু হয়েছে গো, তোমাকে পরে সবকিছু বলবো। এখন কি ছবি আঁকতে হবে, তাড়াতাড়ি দাও তো আমাকে, না ওদিকে আবার তাড়াতাড়ি যেতে হবে। এই নাও কাগজ, এই নাও পেন্সিল। দেখো তো, এটাই তো এলো। থ্যাংক ইউ মিতুল। দেখো, গুগলির এত শরীর খারাপের মধ্যে তোমাকে আমি এইভাবে ডেকে আনতে চাইনি, কিন্তু কি বলো তো, এত অল্প ডেসক্রিপশনে এই স্কেচ তুমি ছাড়া আর অন্য কেউ করতে পারতো না। থ্যাংক ইউ। আচ্ছা, গুগলির কি হয়েছে কিছু জানতে পারলে? ডক্টর কিছু বললেন? না গো,
আবার আগের মতো অজ্ঞান হয়ে গেছিল জানো তো। জামাই দেখলো, দেখে বললো আবার নাকি ফুড পয়জনিং হয়েছে। আবার? হ্যাঁ, আর এবার কলি দিদিরও হয়েছে। সে কি কলিরও? কি করে? সেটাই তো বুঝতে পারছি না, একের পর এক বিপদ এসেই চলেছে। না না মিতুল, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, আমি আর তোমায় লেট করাবো না। তোমার এত বিপদের মধ্যেও তুমি এসে যে আমার কত বড় উপকার করলে তুমিও জানো না। তুমি যাও মিতুল, আমি যাবো আমি গুগলি আর কলিকে দেখতে। ঠিক আছে, এসো। গণদা, আসছি। হ্যাঁ, সব পড়ে গেল। আরে আরে কিচ্ছু হবে না, তুমি ছাড়ো, আমরা করে নেব। আরে ম্যাডাম, আপনারা একটু রাখুন, আমি সবটা করে দিচ্ছি। আমার জন্য তো পড়লো, আমি সব করে নিচ্ছি, তুমি চিন্তা করো না। মিতুল ঠিক আছে, তুমি বাড়ি যাও, ওখানে তোমার বেশি দরকার, আমি করে নিচ্ছি বললাম তো। কিছু হবে না, এখন হয়ে দাও মিতুল দাও, আমি করে নিচ্ছি। আরে দাও মিতুল। এই তো হয়ে গেল। আসলে আরে ছাড়ো না, তোমার লেট হয়ে যাচ্ছে। এই ছবিটা, এগুলো সব পুরনো কেসের ছবি, তুমি রেখে দাও। কোন ফাইল থেকে পড়লো বলো তো? কি করছো বলো তো মিতুল তুমি এইভাবে? দাঁড়া দাঁড়া, সব বলছি তোমাকে। কি হলো বলো তো মিতুল, কি দেখছো তুমি এইভাবে? আমি এই মহিলাকে চিনি, এনার বাবা মাকেও চিনি। ওই বছর দুয়েক আগে একটা কেসের ব্যাপারে থানায় এসেছিল, আর আমিও সেই সময় একটা স্কেচের ব্যাপারে এসেছিলাম। খুনে, সবাই খুনে, সব কটাকে আমি জেলে ঢোকাবো। স্যার, রিপোর্টটা লিখুন স্যার। ওরা সবাই মিলে আমার মেয়েটাকে মেরে ফেললো। আমার মেয়ে বুবুন, চাঁদের মতো ফুটফুটে মেয়ে, আমার কত ছটফটে ছিল। ওই খুনে বাড়িতে বিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছে। তুমি পাগল, সবাই মিলে আমার মেয়েটাকে শেষ করে দিল। তুমি শোনো, পাগলামি করো না, শান্ত হও। চলো 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 চলো। আমি ঠিক আছি, আমি কোথাও যাব না। ওই শ্বশুর বাড়ির লোকগুলো সবাই মিলে আমার মেয়েটাকে মেরে ফেললো। আমি কাউকে ছাড়বো না, সব কটাকে জেলের ঘানি টানাবো। তুমি এরকম কেন বলছো? তোমার কি মনে হয় যে আমাদের জামাই এরকম? আমার বুবুন, আমাদের জামাই এরকম মনে হয়? বুবুন দিলে দিলে শেষ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। কিচ্ছু করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, শান্ত। মাফ করবেন, আসলে আমার মেয়েটা মারা যাওয়ার পর আমার স্ত্রীর মাথাটা কিরকম জানি হয়ে গেছে। ও সবসময় মেয়ের কথা চিন্তা করে, তো কিছু মনে করবেন না। হ্যাঁ, চলো 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 চলো, কেঁদো না, চলো এসো আমার সাথে, এসো চলো, এসো 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 এসো। তার মানে এনারা অসীমাদি, এনারা সঞ্চয়নের প্রথম স্ত্রীর বাবা মা। সঞ্চয়নের প্রথম স্ত্রীর বাবা মা? তুমি কি করে জানলে? আমি জানি, এই দেখো, এই ছবিটা আমি সঞ্চয়নের বাড়িতে দেখেছি, আর এই কেসের ডিটেলসে হাজবেন্ড হিসেবে সঞ্চয়ন চৌধুরীর নামই লেখা আছে। হ্যাঁ এই তো, এখানে সেটাই লেখা আছে। আমাকে এক্ষুনি এনাদের সঙ্গে কথা বলতে হবে, এক্ষুনি কথা বলতে হবে এনাদের সঙ্গে। কেন বলছিলেন ওনার স্ত্রী বারবার আমার মেয়েকে মেরে ফেললো? ওই বাড়ি, খুনে বাড়ি, আমার মেয়েকে মেরে ফেললো। কাকে সন্দেহ করছিলেন ওনারা? আমাকে সবকিছু জানতে হবে, আমাকে এক্ষুনি সবকিছু জানতে হবে। কিন্তু মিতুল, এই ফাইল থেকে তো ডিটেলস তেমন কিছুই পাবে না। অ্যাড্রেস, অ্যাড্রেস তো পাওয়া যাবে। হ্যাঁ, অ্যাড্রেস পাওয়া যাবে। দাঁড়াও, এই তো অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আমাদের এক্ষুনি যেতে হবে, একটু সময় নষ্ট করা যাবে না। চলো অসীমাদি, এক্ষুনি যেতে হবে আমাদের। চলো দিদি ভাই, কি করছো তুমি এখানে? আর তোমরা দুজন মিলে এখন কোথায় যাচ্ছ? এই সব কিছু শুরু কোথা থেকে হয়েছিল সেটাই জানার চেষ্টা করতে। দেখো, আমি তোমাকে সবটা পরে বুঝিয়ে বলছি, আমাদের একটু সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ চলো, আমি বলি। কিন্তু যাচ্ছটা কোথায়? বলছি তোমাকে, এসো অলকা। এই বাড়িটাই মনে হচ্ছে। একবার নক করে দেখি দিদি ভাই, যাদের খুঁজছি তাদের দেখতে পেলেই ভালো। পুলিশ আপনারা? নমস্কার, আপনি হয়তো আমাদের চিনবেন না। হ্যাঁ নমস্কার,
আমরা খুব দরকারে আপনার কাছে এসেছি দাদা। হ্যাঁ বলুন বলুন, কিভাবে হেল্প করতে পারি বলুন। আমার মেয়ের বিয়ে হয়েছে শ্যামবাজারে পিসি বোস লেনের চৌধুরী বাড়িতে। চলে যান এখান থেকে। দেখুন, আমি আপনাদের কোনো অসুবিধা করব না, আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি, আমি আপনাদের কোনো রকমভাবে বিরক্ত করব না, শুধু মেয়ের ব্যাপারে কয়েকটা জিনিস জানতে এসেছি, দয়া করে আমার কথাটা শুনুন। পুলিশ দেখে ভয় পাবেন না, আমি এখানে ওনার রিলেটিভ হিসেবে এসেছি, আপনাদের সাহায্যের দরকার আমাদের, প্লিজ একটু কোঅপারেট করুন। আপনাদের কোনো সমস্যা হলে আমরা পুলিশরা আপনাদের সব সময় সাহায্য করব, আর আমরা এখানে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আসিনি। প্লিজ প্লিজ আমাদের কথাটা একটু শুনুন। কি হয়েছে? পুলিশ কেন? আরে তুমি পুলিশ কেন? তুমি এলে কেন বাইরে? তুমি ভেতরে যাও, চলো চলো ভেতরে চলো। না না, আমি যাব না, আরে আমি শুনবো। আরে শোনার কিছু নেই, অন্য ব্যাপারে এসেছে, তোমার তো জানার দরকার নেই, তুমি যাও ভেতরে। না না, আমি শুনে একটা আশার আলো পেয়েছি, দয়া করে এইভাবে মুখ ফিরিয়ে নেবেন না, আমাদের কথাটা একটিবার শুনুন। আচ্ছা, ওরা কি জন্য এসছে বলতে দাও না, আমি শুনবো। আমার মেয়েও বিয়ের পর ওই বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, আমি সেই জন্যই আপনাদের কাছে এসেছি। দেখুন, আপনারা যদি কোনোভাবে সাহায্য না করেন তাহলে না জানি ওর কত বড় বিপদ হবে। চৌধুরী বাড়ি সম্পর্কে আমরা জানতে চাই, দয়া করে আমাদের এই সাহায্যটুকু করুন। আমি সব বলবো। চৌধুরী বাড়িতে আপনার মেয়েকে কেন বিয়ে দিয়েছেন? ওরা খুনে চৌধুরী, মেরে ফেলবে আপনার মেয়েকে।